কাছে করব 70,000 নবীদের সরদার মনে আছে নবী মুসা কালিমুল্লাহ ওনাকেও পর্যন্ত দেখা যাবে কাল ময়দানে মাহশারে আল্লাহ নবী বলেছেন হযরতে নবী মুসা কালিমুল্লাহর মতো নবী উনিও পর্যন্ত নাজাতের জন্য নিজে নফসি নফসি করবেন আল্লাহ পাকের আরশে মুআল্লা শরীফে অনেকগুলো খাম্বা খুঁটি আছে সম্বন্ধে একটা খুঁটিকে ধরে নবী মুসা কালিমুল্লাহ ঝরঝর ঝরঝর করে কাঁদবেন আর বলবেন ইয়া রাব্বি নফসি নফসি আল্লাহুম্মা রাব্বি নফসি নফসি লা উম্মতি লা উম্মতি লা উম্মতি আল্লাহ পাক আমি মুসা আজকে নিজের জন্য বাঁচা নিজের বাঁচার জন্য বলছি আল্লাহ আপনি আমাকে বাঁচান আপনি আমাকে রক্ষা করুন লা উম্মতি লা উম্মতি আমি মুসা কালিমুল্লাহ আমার উম্মতের কথা ভাবছি না লা আবি লা উম্মি আমার আব্বার কথা ভাবছি না আমার মায়ের কথা ভাবছি না লা উক্তি আমার বোনের কথা ভাবছি না আমার নিজের মানুষের কথা ভাবছি না আমার উম্মতের কথা ভাবছি না আল্লাহুম্মা রাব্বি নফসি নফসি একমাত্র আমি নিজেকে বাঁচার জন্য বলছি আল্লাহ এই ময়দানে মাশারে আপনি আমাকে বাঁচিয়ে দেন ও মুসলমান অথচ আমার রাসূলুল্লাহ একমাত্র বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি কি বোঝা যায় ওনার মতো নবী নফসি নফসি থাকছে না আচ্ছা থাক থাক হয়ে গেছে বাবু ওনার মতো নবী নফসি নফসি কেবল উম্মতি উম্মতি আমার রাসূলে মকবুল বললেন না জোরে সুবহানাল্লাহ ফিরে আসেন ইধার উধার মত করনা উঠতে যান না হায় হায় কিসের চিন্তা আপনার কিসের ভয় খাচ্ছেন আপনি যেখানে আমার রাসূল আছেন আমার আল্লাহ আছে আমার আল্লাহর পাঠানো নিয়ামত কোরআন আছে আমার রাসূলের তরিকা আছে সেখানে ভয়টা কিসের কোনো ভয় আছে আজকে ফিরে এসে আতিউল্লাহ আল্লাহর ইতাআত করুন ওয়া আতিউর রাসূলা রাসূলের ইতাআত করুন আউলিল আমরে মিনকুম জগতের ইমাম তরিকার মাশায়েখ কিবলাগণ আমাদের পীর বুজুর্গগণ তাদের চিন্তাধারা বাস্তবে রূপদান করুন ও মুসলমান আল্লাহর ওয়াদা দুনিয়ার জমিনে তোমরা যেমন ক্ষতিগ্রস্ত হবে না আখিরাতেও তেমন তোমরা জাহান্নামী হবে না জোরে বলবেন না একটু জোরে বলা যাবে না আসেন আমরা ফিরে আসি শরীয়তওয়ালা ইসলামওয়ালা কোরআনওয়ালা হই শুধু ছেড়ে দেই ঘুষ ছেড়ে দেই কেড়ে নেওয়া মেরে নেওয়া নানান খারাপি থেকে তওবা করে ফিরে আসি মুসলমান মনে রাখুন এই ওয়াজ শুনছেন তো সবাই শুনছেন আমরা কতদিন বাঁচবো আল্লাহর খাতায় লেখা আছে জানেন জানেন এটা আপনি কতদিন বাঁচবেন এটা কিন্তু আল্লাহর খাতায় লেখা আছে বলো কতটা খাবেন লেখা আছে জানেন তো কতটা পান করবেন লেখা আছে জানেন তো কত বিঘা জমির মালিক হবেন সেও লেখা আছে কত টাকার মালিক হবেন সেটাও লেখা আছে কতলা বিল্ডিং এর মালিক হবেন সেটাও লেখা আছে কসম আল্লাহর একটা পয়সা বেশি জমাতে পারবো না যে একটা মুহূর্ত বেশি থাকতেও পারবো না আল্লাহর কসম निर्दिष्ट समय दुनिया छाड़ते हबेई हबे किसी को रियायत नहीं किया जाएगा फैजा जाजालहुम ला यस्ताकना साताओ वला यस्तकदिमुन একটা মুহূর্ত কেউ বেশি থাকতে পারবে জোরে বলেন পারবে না তাহলে কেন বাবা ফিরে আসেন আল্লাহমুখী হয়ে যান ও মুসলমান যারা আমল করে করে আমলের শীর্ষে পৌঁছেছেন তারাও পর্যন্ত কেঁদে যারা যারা হয়েছেন না হন না আমরা কি আমল করছি বাবা আমাকে ভুল বোঝেন না আমরা কি আমল করছি সত্যি কি পাচ্ছি আল্লাহ বলছেন আমার ইতাআত করো আমাদের দলিল কটা বাবা এই শরীয়তের দলিল কটা জোরে বলেন কটা কোরআন একটু হাত তুলে তাকান কোরআন
2 হাদিস, 3 ইজমা, 4 নম্বর বলেন কিয়াস। এই 4টে দলিল আমাদের, 4টা দলিল। সব কথা কোরআনে আছে বাবা? কোরআনে সব কথা থাকলেও বহু কথা আছে স্পষ্ট নাই না, অনেক কথা এমন আছে হাদিসেও স্পষ্ট নাই। কোথায় যাচ্ছে মুরব্বীরা? কোথায় যাচ্ছেন? ইস্তিনজা, চা। ও রোজা রাখবে না? সামনে রোজা আসছে, রাখবে না? কে? মাঝে মাঝে বহু কথা কোরআন স্পষ্ট করেনি, বহু কথা হাদিস স্পষ্ট করেনি। তাই আমাদের দলিল 4টা, ইজমা এবং জোরে বলেন কিয়াস। এই জন্য আমরা পীর মুর্শিদ মানি, এই জন্য আমরা ইমাম মানি। ইনি আজকে মোবাইল দেখে মাথা হ্যাং, ইমাম নাকি মানা যাবে না, ওসিলা নাকি ধরা যাবে না। দুটো একটা বলবো সংক্ষেপ আমার পেয়ারা ভাইরা। নামাজ 5 ওয়াক্ত কোরআন পাকে আছে, লেকিন এশার নামাজ কত রাকাত বলেছিলেন? জলদি বলেন। 17 রাকাত। এই 17 রাকাত যে এশার নামাজ কত পারায় আছে? কত পারায়? এই কোরআনের কোন পারায় লেখা আছে? কত পারায় আছে? বলি সাহেব, এলেম ফাঁকা হয়ে যাবে তো। কোরআন খতম পড়া হবে, কোনো পারায় নেই। এশায় 17, ফজরে 4, জোহরে 12, আসরে 8, মাগরিবে 7, এসব খুঁজে পাবেন না। এর জন্য দ্বিতীয় দলিল হাদিস। বলুন না জোরে সুবহানাল্লাহ। বহু কথা এমন আছে হাদিসেও স্পষ্ট করে না। কোরআন শরীফ, কোরআন শরীফ আছে? কোরআন শরীফ নেই এই মাদ্রাসাতে? এখানে কোরআন শরীফ আছে? হ্যাঁ, যাও যাও, একটা কোরআন শরীফ নিয়ে এসো বাবা। যাও, দৌড়ে যাও, দৌড়ে নিয়ে এসো। তাকবীর না রে, তাকবীর। থাক, তোমার যেতে হবে না। তুমি জুতো নেবে, এ করবে সে করবে, মাদ্রাসায় যেতে গিয়ে তোমার কোরআন আনতে হবে না। বসো বাবা, তোমার দ্বারা হবে না। সমাজের কাজ তোমার বললাম একটা কোরআন শরীফ আনতে, তুমি এদিকে যাচ্ছ না। অন্য মশলা ছিল না, ছাড়ো। লাগবে না বাবু, থাক। বাবু মুরব্বী সাহেব বসেন। আমরা ভালো বুঝি করছি, বুড়ো হয়ে গেছি, আমার দিক ফেরেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, কোরআন শরীফ পাক 30 পারা রাসূলুল্লাহ জামানায় ছিল। লিয়াসত তো আনন্দ কোন জান বাবু জান। ওয়াজ ইনি বলছে কোরআন হাদিস ছাড়া কিচ্ছু মানি নেই। এই কথা বুঝছেন না? হ্যাঁ, আল্লাহ নবীর আল্লাহর কোরআনে তাহলে 5 ওয়াক্ত নামাজ আছে, রাকাতে না। কথা বুঝছেন না? 5 ওয়াক্ত নামাজ আছে, কোনটা কত রাকাত পাবেন না। তাহলে হাদিস পাক খোঁজার লাগে। মাশাআল্লাহ, লিয়ে আসেন আমার কাছে। আলহামদুলিল্লাহ, এই কোরআন শরীফ পাক 30 পারা। ও ছেলেরা, মুরব্বীরা দেখলেন, এই আল্লাহর কোরআন শরীফ পাক আমি হাতে করে নিয়ে বলছি, মুসলমান কি আছে? রাসূলুল্লাহ জামানায় কি এই রকম কোরআন ছিল? জোরে বলেন, ছিল? বলতে পারবে? কোরআন শরীফ পাক খোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আছে না নেই? বেসিনজের বিশ, মিমলামজের মিল, তাই তো? বেন নিচে বাটা আমি বলতে পারবো না, বলো। বাতাসা পড়তে পারবো না আমি। এখন আমি বুঝি না, আমি আপনাকে নাজায়েজ বলছি না। আমার বে সেটাকে নাজায়েজ বলে দেন, তারপর আমি শিখবো। এই কথা বুঝছেন না? আপনি শিখছেন
জায়েজ বাত বিলকুল সহি, কিন্তু আপনি আগে আমাকে প্রমাণ করেন বেতে সে আলিফ বেতে সে পড়া যাবে না। এই কথা কি বুঝে এলো? আপনি ঠিক আছেন, ঠিক আছে, লেকিন আপনার ক্ষমতা নাই আলিফ বেতে সে মেখে বলা যাবে কি যাবে না, বলা যাবে কি যাবে না, আপনার বলার ক্ষমতা আছে? মৌলী সাহেব বেড়ে সাফ হয়ে যাবে তো। বের নিচে এক নোক্তা, বেসিনজের বিষ, মিমলাম জের মিল, লাম খাড়া যাবো লা, এমন করে করে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এতটুকু উদাহরণ দিয়ে বলছি মুসলমান, রাসূলুল্লাহর জামানায় কেন, হযরত আবু বকর সিদ্দিকের জামানা, হযরত ওমর ফারুকের জামানা, ওসমানজি ওমর ফারুকের জামানায় পর্যন্ত ও মুসলমান মনে রাখুন, এই বের নিচে এক নোক্তা, বের নিচে জের, মিম লাম জের মিল, মিমের নিচে জের, লাম খাড়া জবর লা, এই যে খাড়া জবর, এমন করে করে হযরত ওসমান জি নুরাইন, হযরত আলীর মুর্তজার জামানায় কি ছিল? ক্ষমতা আছে আপনার? বেরেন সাফ হয়ে যাবে তো। তাহলে ইনি যে বলছে কোরআন হাদিস ছাড়া মানবো না, রাসূলুল্লাহর জামানায় যেটা ছিল না করব না, এ কোরআন তোমার বাড়ি কেন? এ কোরআন 30 পারায় এমন করে কিতাব আকারে তো রাসূলুল্লাহর জামানায় বলেন বলেন ছিল না, আবু বকর সিদ্দিকের জামানায় ছিল, বলবেন ছিল, বলবেন ছিল না। লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমারুন, ওমারুন, এই ওমর ফারুকের নাম শুনেননি? ওমর ফারুক, ওই দেখেন কি সুন্দর করে ঘুমোচ্ছে, টলছে, দুলছে, ওসব চলেগা নেই, নারায়ে তাকবীর। এই ওমর ফারুক হুজুরের নাম শুনেছেন? মদিনার আল্লাহ নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, নামাজ পড়ানো অবস্থায় মদিনার মসজিদ নববী শরীফটা একটু দোল খেয়ে গেল, হেলে গেল, দুলে গেল, ইয়ানি ভূমিকম্প শুরু হলো। হযরত ওমর হুজুর নামাজ থেকে ফারাগাত হলেন। সংক্ষেপ করে বলছি মুসলমান, নামাজ থেকে ফারাগাত হয়ে হাতটাকে এমন করে নিয়ে জমিনে ধাক্কা দিয়ে বলেছিলেন, ওরে মদিনার জমিন, তোর এত বড় শহর, দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ঘুমায়, সেই মাটি তুই কাঁপতে লেগেছিস। আমি ওমর তোকে নিষেধ করলাম, আমার রাসূলুল্লাহর ওসিলায় যা কেঁপেছিস কেঁপেছিস। ইন্নাস সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত জমিনে যেন আর কোনদিন ভূমিকম্প হওয়া না হয়। ও মুসলমান, আজ 1000 বছর অতিবাহিত, আজও পর্যন্ত কোনদিন মদিনার জমিনে ভূমিকম্প হয় না, আর ইনশাআল্লাহ পর্যন্ত হবে না। একটু জোরে বলেন। ওনার জামানায় এমন ছিল না। কাল শুক্রবার না, এই গ্রামে জুম্মার ঘর আছে? আমি একটু হাসতে হাসতে বলছি, জুম্মায় জানতো এই ইমাম সাহেব হুজুর যখন সানি খোদবা পড়ে তখন একটু একটু ঘুমান তো। হাত তোলেন, হাত তোলেন, এই কারা কারা ঘুমান, হাত তোলেন, হাত তোলেন, কারা কারা ঘুমান, হাত তোলেন। এই তাবারুক আছে আজকে? এদিকে যাও, আমার দিকে ফেরেন। জুম্মার নামাজের সময় ঘুমলি হবে? খোদবার সময় মাথা কিছু ঢুকছে? আমার আল্লাহওয়ালা বাবাজিরা সানি খোদবায় ইমাম সাহেব হুজুররা পড়েন আজামিউল কোরআন, ওসমান ইবনে আফফান সুবহানাল্লাহ প্রত্যেক শুক্রবারে পড়েন। হযরত ওসমান জি নুরাইন আল্লাহর কোরআনকে জমা করেছিলেন, জমা করেছিলেন, জমা করেছিলেন। ও মুসলমান, মনে রেখে দেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হযরত ওসমান জি নুরাইন আল্লাহর কোরআনকে 30 পারা একত্রিত করেছিলেন। আজ পর্যন্ত কোরআন একত্রীকরণ
ছিল না। চলেন, লেকিন জের ছিল না, জবর ছিল না, নোক্তা ছিল না, পেশ ছিল না। কথা কিছু বোঝা যায়? ওসমান জিনুরাইনের জামানা চলে যায়, আলীল মুর্তজার জামানা চলে যায়, অনেক পরের কথা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বুবু জান আসমা, ওনার বেটা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা মক্কার গভর্নর হয়েছিলেন, ওনাকে মেরে দেয়া হলো, শহীদ হয়ে গেলেন। ওনার পরে এক জালেম বাদশা দায়িত্ব পেয়েছিল, নাম হাজ্জাজ বিন ইউসুফ। ওই বেহুদা বদমাইশ জালেম বাদশাটা যা করেনি তা কাজ না, তবে একটা ভালো কাজ করেছিল। আল্লাহর কোরআনকে তেলাওয়াতের সুবিধার্থে আল্লাহর কোরআনে জের জবর লাগিয়ে দিয়ে গিয়েছিল বলেই আজকে বকুলতলার ছেলেরা বাচ্চারা আল্লাহর কোরআনটাকে সহজভাবে পড়তে পারে। হ্যাঁ, ফসকে মাইকে চিল্লাচ্ছে তো, মাইক ছিল? বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, যত শরীফ, কল্প খুঁজে পাও না নাকি? কোন শরীফও ছিল না। কথা বুঝছেন না? বুঝছেন না? মাশাআল্লাহ, মোবাইল আছে তো নাকি? এই মোবাইল নেই, বর্তমান মোবাইল না থাকলে সে মন একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। মোবাইল জুম্মায় নিয়ে যাও, হয়তো জুম্মায় নিয়ে যান না, সাইলেন্ট করতে ভুলে গেছে, নামাজে দাঁড়িয়েছে, দুই হাত মিলে ফুল তাহরিমায় দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ছে। লা সালাতু ইল্লা বিফাতিহাতিল কিতাব, রাসূলুল্লাহ বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। খুব সুন্দর করে পড়ছে, হঠাৎ মোবাইল রিংটোন বেজে উঠেছে। কি বললো? রিংটোন বেজে উঠেছে। ইনি কি করলো? চাচা আমার হাফ তাহরিমা খুলে নিয়েছে, আর হাফ পেটের উপরে হাফ খুলে নিয়ে সেই ডান হাত কি করেছে? পকেটে 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 ঢুকিয়ে মোবাইল বার করে কানের কাছে ধরে বলছে, পরে ফোন কোন নামাজ পড়ছি। আমাকে ভুল বোঝেন না, তাহলে রাসূলুল্লাহর জামানায় মোবাইল ছিল তো? চা বলছে বলেন না, কোথায় ওয়াজ করতে আসবো? আবু বকর সিদ্দিকের জামানায় ছিল, ওমর ফারুকের জামানায় ছিল, ইমামদের জামানায় ছিল। তাহলে ব্যবহার করা চলবে কি চলবে না? কে উদ্ধার করবে? এই জন্য আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে ইতাআত করো, আমার হাবিবকে ইতাআত করো, শরীয়তের হুকুম দাতাদের তোমরা ইতাআত করবে। ওরে বান্দা, তোমরা কামিয়াবি হবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তামাম নবীগণেরা আল্লাহর জন্য ভালো করে কানটা খাড়া করে শুনেলেন। আল্লাহকে যদি পেতে হয়, ফিল্লাহ যদি হতে হয়, ফানাফি রাসূল হয়ে যান। ফানাফি রাসূল যদি হতে হয়, শায়েখ হয়ে যান। ও মুসলমান, ফানাফি শায়েখ ব্যতীত ফানাফি রাসূল হওয়া যাবে না। ফানাফি রাসূল ব্যতীত ফানাফিল্লাহ বাকাবিল্লাহ মাকাম পর্যন্ত পৌঁছানো যাবে না। আল্লাহর কসম, সংক্ষেপ করে বলে গেলাম, তামাম নবীগণেরা আল্লাহর জন্য দিওয়ানা। আর স্বয়ং আল্লাহ আমার রাসূলুল্লাহর জন্য দিওয়ানা। একটু জোরে হবে না? একটু জোরে বলবেন না? কটা ওসিলা নেবেন আপনি? হ্যাঁ, কথা বুঝছেন না? বুঝছেন না? রাসূলুল্লাহ চলে যাবেন, জিবরাইল আমিন ফেরেশতা আসলেন, হুজুর বলেন কোন জায়গায় আপনার মাজারটা হলে আপনি খুশি হন? কেন ভাই? না, আল্লাহ পাক আপনার জন্য সব বানিয়েছেন। হ্যাঁ, আরশে, আরশ, কুরসি, লৌহ কলম সব আল্লাহ বানিয়েছেন আপনার জন্য সব। হুজুর আপনি যদি বলেন আমার ইন্তেকাল ওফাতের পরে আমি রাসূলুল্লাহর মাজারটা মদিনায় নয়, মদিনার পরিবর্তে যদি আল্লাহ পাকের আসমানে, সপ্তম আসমানে একটা কিবলা আছে, ফেরেশতাদের কিবলা, যার নাম বাইতুল মামুর। কি নাম বললাম? বাইতুল মামুর শরীফ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাজার শরীফটা আপনার ইন্তেকালের পরে সপ্তম আসমানের উপরে ফেরেশতা কিবলায় দেয়া হবে। যদি আপনি রাজি থাকেন, আপনার ইন্তেকাল মদিনায় হলেও পরে আপনার লাশ মোবারককে ইয়া রাসূলুল্লাহ আমরা সপ্তম আসমানে নিয়ে ফেরেশতাদের কিবলাতে কবর মোবারক করে আপনাকে কবরস্থ করব। আর কিয়ামত পর্যন্ত ফেরেশতারা আপনার মাজার জিয়ারত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন ইন্তেকাল ওফাতের পরে ইনদা সিদরাতুল মুনতাহা
কারা কারা জোরে বলেছেন? কেন জোরে বলতে গেলেন? এই হয় সবাই মিলে লাগেন, আর তা নাহলে দায়িত্ব আমাকে দেন। হয় সেরে যাই, নয় সরে যাই, খামাখা ভিড় মাত জমাই। কথা কিছু বুঝতে পারতে হয়। সবাই মিলে লাগেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন নারে দেখবি। আমাকে আল্লাহর জন্য জোরে বলেন তো সুবহানাল্লাহ। জি, ওয়াজ কি বোঝা যায়? আমার ওয়াজ কি আপনাদের কষ্ট দিচ্ছে? আমি কি নেমে যাব? যেটা বলছিলাম বলবো। সবাই ঠিক আছেন? আর একবার তাকবীর দেবেন, হাত উঁচু করে হবে। কটা হাত বলেছিলাম? একটা না দুটা? লাগো লাগো ছেলেরা লাগো। কটা বলেছিলাম? একটা না দুটা? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সংক্ষেপ আমার আল্লাহওয়ালা বাবা জিরান, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরবারে ফুরফুরা শরীফ, দরবারে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এ আমার দিকে ফেরেন, যেটা বলছিলাম ইনদা সিদরাতুল মুনতাহা। ও মুসলমান, সেটা কোন জায়গায় বলতে গেলে সময় লেগে যাবে। সেখানে একটা বড়ই গাছ আছে, সেই গাছের পাতাগুলো হাতের কানের মতো, এক একটা বড়ইর ওজন আল্লাহ নবী বলেছেন দুনিয়ার পাল্লা বাটখারা অনুযায়ী। আপনি যদি বলেন আমি রাসূলুল্লাহর মাজার মদিনার পরিবর্তে সিদরাতুল মুনতাহা যদি হয় খুশি হব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মনে রাখুন আল্লাহ পাক এত প্যার করেছেন, আপনার মাজার মদিনার পরিবর্তে সিদরাতুল মুনতাহাতে আল্লাহ পাক কবুল করবেন। এখানে ওয়াজ করে মজা নেই তো? জোরে বলেন। আর সে মহল্লা শুনেছেন তো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমার মাজারটা আল্লাহর আরশে মুআল্লা শরীফে হোক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার ইন্তেকাল ওফাতের পরে আপনার মাজারটা আরশে মুআল্লায় কবুল করবে, আর আমরা ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আপনার মাজারটা জিয়ারত করব। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছেন। ভাই জিবরাইল আমিন কি শোনালেন, কি শোনালেন। হায় হায়, আমি মদিনা ছেড়ে যাব না, আমি উম্মতদের ছেড়ে যাব না, আমি আল্লাহ পাকের দরবারে এখন আমি যাব না। আমি ইন্তেকাল ওফাতের পরে আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে এমনি তো আল্লাহ পাকের দরবারে গেলেও আমার নিজের খবরটা নিয়ে যাব না। আমি রাসূলুল্লাহ, আমার মনে তামান্না আছে আমি নবী মদিনা থেকে যখন আল্লাহ পাকের দরবারে যাব, আমি একা যাব না, সঙ্গে আমার উম্মতিরা যাবে। আমি সবাইকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দরবারে পৌঁছে আমার গুনাহগার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি দোয়া চাইব। আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার রাসূলুল্লাহ বলেছেন আমি রাসূলুল্লাহ যখন আল্লাহর দরবার শরীফ পাকে যাব, আল্লাহর কাবা শরীফে আল্লাহ পাক বিচারের স্থান বানাবেন। আমি ওখানে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি নবী আল্লাহকে সিজদা করে বলবো আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ আমি একা আসি না, আমার গুনাহগার উম্মতদের ঘরে ক্ষমা করে দিন। নবী আমার বলেছেন বাবারা, যদি আমার উম্মতিদের নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ পাক আমাকে মাসুম বেগুনাহ করেছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। আমার আগে পরে কোনো গুনাহ নেই, তথাপি আমি নবী নামাজ রোজা করি, ইবাদত তেলাওয়াত করি, রাতের বেশিরভাগ সময় জিকির আজকারে কাটাই। এই সমূহ ইবাদতের নেকি সওয়াব আমি নবী আমার উম্মতদের নাজাতের জন্য কাল ময়দানে মাশারে নেকির পাল্লায় চাপিয়ে দেব, চাপিয়ে দেব, উম্মতদের নেকির পাল্লায় চাপিয়ে দেব, যাতে করে উম্মতদের নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়ে ওরা আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। ও আল্লাহ ওয়ালা কোনেরা, নবী আমার বলেছেন বাবারা বাবারা, তাও যদি না হয় আমার উম্মতদের যদি নেকির পাল্লা তখন হালকা দেখি, আমি রাসূলুল্লাহ কি করব জানো? আমি নবী আমার আল্লাহর উপরে ভরসা রেখে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে বলবো ইয়া আল্লাহ আল্লাহ, আমার সম্মুখে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না।
আল্লাহ পাক আপনি ক্ষমা করে দেন বলেই বিসমিল্লাহ বলে আমি মিজানের নেকির পাল্লার দড়িখানা ধরে আমি রাসূলুল্লাহ ঝুলতে লেগে যাব, যাতে আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়ে ওরা কাতারে কাতারে জান্নাতে পৌঁছে যায়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলেছেন, বাবারা তাও যদি যথেষ্ট না হয়, আমি নবী একটা হাতে হাসানকে নেব, অপর হাতে হোসাইনকে নেব, দুই নানা ভাই দাদু ভাইকে নিয়ে একসঙ্গে তিনজনে মিলে আল্লাহর আরশে মুআল্লা শরীফে যাব। ওদের দুটো ভাইকে আল্লাহর দরবারে দাঁড় করিয়ে দিয়ে ওদের বিস্কানে মাঝখানে আমি নবী বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদা করে আমার গুনাহগার উম্মতে মুহাম্মাদীদের জন্য দোয়া চাইব। ওই সময়ে আল্লাহ সহ্য করতে পারবেন না, আল্লাহ পাক বলুন, হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতু তাওয়াশফাতু শাফা, আয় আমার পেয়ারা হাবিব আপনি ইরফা রাসাকা, আপনার মাথাটা আপনি উঁচু করুন, যাদের জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ কবুল করে নিয়ে জান্নাতে পৌঁছে দেব, জান্নাতে পৌঁছে দেব। আমার নবী পাক বলেছেন, বাবারা যারা দুনিয়ায় আমাকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ যাদের ভালোবাসবো, যারা আমার সুন্নাতকে ইত্তেবা করে চলবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমার ইত্তেবায়ে সুন্নাত উম্মতদেরকে সঙ্গে করে নিয়ে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমাকে মহব্বত রাখবে ভালোবাসবে সবাইকে সঙ্গে করে নিয়ে তবে আমি নবী আল্লাহর জান্নাতে পৌঁছাবো। একটা উম্মত বাকি থাকছে, আমি নবী আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহুম্মা চাটা তো দিলে দাও। যে নামাজ আমরা পড়ছি, যে রোজা আমরা রাখবো, যে ইবাদত আমরা করছি যথেষ্ট নয় বাবা, তাই বলে হাল ছাড়লে হবে না, জুড়ে থাকতে হবে না, হবে না। যে আল্লাহ পাক প্রত্যেকের কলবটাকে দেখবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুখে দাড়ি থাকতে না পারে, আমার পরনে জুব্বা থাকতে না পারে, বেকালবিন সালিম আমার এই প্রশান্তিময় অন্তরে আমার আল্লাহ রাসূলের ভালোবাসাটা কি থাকতে পারে না? নবীর নূরটা কি থাকতে পারে না? ইমানের নূরটা কি থাকতে পারে না? আহা, তাই গো আমার রাসূলুল্লাহর ওসিলাতে আল্লাহ সাজিয়েছেন। বাঁচতে যদি হয় রাসূলুল্লাহর ওসিলায় চলুন, আল্লাহ ইনশাআল্লাহ একদিন না একদিন বাঁচিয়ে দেবেই দেবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটা জানাওয়াজ 1 মিনিট করব, একটা জানাওয়াজ 1 মিনিট করব। মদিনার মসজিদের ইমাম আমার রাসূলুল্লাহ, মুয়াজ্জিনকে জোরে বলেন, কালো সাহাবী হযরতে বেলাল, বলি নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন, রাসূলুল্লাহ সাহাবী, মদিনার মসজিদের মুয়াজ্জিন, হযরতে বেলাল ইসলামের জন্য যা করে না তা কাজ না। ও মুসলমান, যে বেলালের পায়ের আওয়াজ এই মেরাজুন নবুয়তে নবী আমার আল্লাহ পাকের দরবারে গিয়ে শুনতে পেয়েছিলেন। কেন জানেন? হযরতে বেলাল প্রতিনিয়ত ওযু করার সঙ্গে সঙ্গেই 2 রাকাত করে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার পেয়ারা ভাইরা, কত বড় দরজাওয়ালা সাহাবী, মদিনার মসজিদের যিনি মুয়াজ্জিন। মুসলমান মনে রাখুন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী আল্লাহর হুকুম ছাড়া কথা বলতেন না, কিছু করতেন না। তাই নবী আমার আল্লাহর হুকুমে হযরতে বেলালকে মুয়াজ্জিন বানালেন। উনি মুয়াজ্জিন ঠিকই, দরজাওয়ালা ঠিকই, কিন্তু না জান্নাতের খোঁজখবরি পান না। সংক্ষেপ করে বলে যাই সময়ের জন্য, নবী আমার
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ফাতহ মক্কার সময় 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে নবী আমার মক্কা শরীফে আল্লাহর কাবায় এসেছিলেন। সংক্ষেপ, আল্লাহর নামাজের সময় হয়ে গেল। আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাসূল বললেন, বাবা বেলাল আযান দাও, আযান দাও। মুখে মুখে জামানা বলে কথা, মাইক তো নয় সেই সময়। উনি কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন, কানে হাত দিয়ে দিয়েছেন, আযানটা দেবেন। ঠিক এমন সময় নবী আমার হযরতে বেলালকে বলতে লাগলেন, বাবা বেলাল আল্লাহর কাবার সাথে দাঁড়িয়ে আযান দাও। কি সুবহানাল্লাহ হবে না? কাবা সাদে গো সাদে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কাবা সাদে। হাজী সাহেবকে জিজ্ঞেস করে দেখো কাবার সাদ কাকে বলে। হ্যাঁ, কাবার সাদ থেকে পানি পড়বে, সেই পানি যদি 1 ফোঁটা পায় তুই নসিব। লক্ষ লক্ষ হাজী সাহেবের মধ্যে যাদের নসিব, 2-4 জন হাতে গোনা নসিবে আসে, ঠিক কিনা হাজী সাহেব? একটা সোনার নল লাগানো আছে সাদের পানি পড়ার জন্য। সোনার নল, ভাববেন না যেরকম সরু। কি হাজী সাহেব বলেন যে আহা, হাতিম শরীফ এরকম নামানো আছে, সেখান থেকে পানি পড়বে, সোনার নল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার নিচে আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা? এটা বলবো তো। ওই কাবার সাথে দাঁড়িয়ে গিয়েছেন আযান দেবেন বলে। ওমা তাকুমুর রাসূলু ফাকুযুহু। নবীর আদেশ শিরোধার্য, উঠে গেলেন, দাঁড়িয়ে গেলেন, কানে হাত দিয়ে দিয়েছেন, আযানটা দেবেন। কিন্তু না, আযান দিচ্ছেন না। কেন জানেন? মনে 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 ভাবছেন, আমি বেলাল মদিনার মসজিদ নববী শরীফে যখন আযান দিয়ে থাকি, তখন তো কাবাকে কিবলা করে আযান দিই। এখন আমি স্বয়ং কাবার সাথে দাঁড়িয়ে গিয়েছি, অতএব কোন দিকটাকে আমি কিবলা করব? মনে 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 ভাবছেন। এমন সময় আকাবের সাহাবীরা, বড় বড় সাহাবীরা, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, এনাদের মতো সাহাবীরা হযরত বেলালকে বলতে লাগলেন, ও ভাই বেলাল কেন আযান দিচ্ছেন না? হযরত বেলাল বলেছিলেন, ভাইজানেরা একবার কি বলবেন আমি কোন দিকটাকে কিবলা করব? হুজুরের সাহাবীরা বলেছিলেন, ভাই বেলাল আমার রাসূলুল্লাহ হলেন কাবার কাবা। একটু আগে বলেছিল, মনে আছে? ওয়াজ মিলেছে? তার মানে এ হুজুর পালাবে। ওয়াজ মিলে যাচ্ছে মানে পালাবে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুও বলেছিলেন, আল্লাহ আল্লাহর কসম আমিও মনে মনে ঠিক করে নিয়েছি, দিন দুনিয়ার বাদশাহ কাবার কাবা নবী কামলিওয়ালা যেদিকে দাঁড়িয়ে আছেন ওই দিকে ফিরে আমি আযানটা দেব। সুবহানাল্লাহ। এই না বলার সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাসূলুল্লাহ যেদিকে দাঁড়িয়েছিলেন মুসলমান, ওই দিকে ফিরে আল্লাহর নামাজের আযান দেয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আযান চলছে। ঘটনা লম্বা ছিল, এরপরে অনেক আছে, আগেও কিছু ছিল, মাঝখানে একটু করে 2 লাইন বলে যাচ্ছে, হাতে সময় নাই তাই। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আযান চলছে, নবী আমার আযান শুনছেন আর মুস্কি মুস্কি হাসতে রয়েছে। নবী খুশি তো আল্লাহ খুশি, ঠিক কিনা? নবী খুশি তো আল্লাহ খুশি। সংক্ষেপে এক সময় আযান শেষ হয়ে যায়, নাযালা বিহির রূহুল আমিন,
আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল যাও আমার নবীকে যে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ আপনার বেলালের কোন আমল আল্লাহ পাক দেখেন না, আজকে যে আমলের পরিচয়টা আপনার বেলাল দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বেলাল আজকে আপনাকে কাবা মেনে আপনাকে কিবলা মেনে আল্লাহর নামাজের আযান দেওয়াটায় আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আপনাকে কাবা কিবলা মেনে নামাজের আযান দেওয়ার জন্য আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আকবার, আল্লাহ কোরআনে বলেছেন আমার সন্তুষ্টি সবথেকে বড়। আল্লাহ পাক এত সন্তুষ্টি হয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বেলাল এত নামাজ এত এত কিছু করেছে, কিছু আল্লাহ আল্লাহ পাক দেখেন না। আপনার বেলালের মহব্বত ভালোবাসা, পানিটা দাও দাও বাবা, ওদি করেছো আল্লাহ, নারায়ে তাকবীর। আরে বাবা জোরে বলো না, কচিরা নারায়ে তাকবীর। আর একটু জোরে বলতে পারো না নারায়ে তাকবীর? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল আপনাকে এত মহব্বতের পরিচয় দিয়েছে, আপনাকে কাবা কিবলা করে আল্লাহ নামাজের আযান দেওয়ার জন্য আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই আমলের ওসিলায় আপনার বেলালের প্রতি খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ আজ থেকে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে জান্নাতি বেলাল বলে ঘোষণা দিয়েছে। মারহাবা ইয়া বেলাল, মারহাবা ইয়া বেলাল, বেশারাত হো ইয়া বেলাল, বেশারাত হো ইয়া বেলাল, ও জান্নাত হো ইয়া বেলাল। ও বেলাল তুমি বড় ভাগ্যবান, তোমার জন্য বড় সুসংবাদ বাবা, বড় সুসংবাদ। তুমি আমাকে এত মহব্বতের পরিচয় দিয়েছো বাবা, আমাকে কিবলা করে আল্লাহ নামাজের আযান দেওয়ার জন্য আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, তোমাকে আল্লাহ পাক আজ থেকে জান্নাতি বেলাল বলে দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? হায় হায়, সেই নবীর সঙ্গে একটু মহব্বতের সম্পর্ক রাখবো, সেখানেও মশলা। বাঁচবো কি করে, বাঁচবেন কি করে? আমলের রং আছে, মনে রাখুন। যে আমলের কথা আল্লাহ বলেছেন আমরা পারি না। কথা ঠিক না ভুল বলছি বলুন? আল্লাহর দিকে তাকিয়ে বলুন। সূরা কোরআন শরীফ পাকে ইন্না তায়না সূরা কোল আল্লাহ সূরা আছে বলে চাচা আমার শুধু ঘুরে ফিরে আর ইন্না তানার কোল আল্লাহ চালায়। কথা কিছু বুঝতে পারতে পারতে হায় আমার, আমাকে ভুল বোঝেন না, আমরা সাধারণ মানুষ। জি ভাই গো, আমার রাসূলে পাকের মহব্বতটা অন্তরে রাখুন, তার সুন্নাতকে ইত্তেবা করুন। ইনশাআল্লাহ আমরা আজকে কোথায় বসে আছি ভাই? এই জায়গাটার কি নাম ভাই? জোরে বলেন কি নাম? বকুলতলা। বকুলতলা ছিল, এখন আর নেই। এখন আছে যে বসে আছি কোথায়? রিয়াজুল জান্নার পরিবেশে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে এই কথাটা রাসূলুল্লাহ বলেছেন না বলেননি? এটা বেহেশতের বাগান রাসূলুল্লাহ বলেছেন না বলেননি? আরে আমার পীর ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানের কলিজার টুকরা মুফতি আযম আলা হযরত মির্জা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এই বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানে আসে কারা জানো? বেহেশতি যারা। বলুন না জোরে সুবহানাল্লাহ। এখানে আসে কারা? বেহেশতি যারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ভ্যান চালায় তাকে বলে ভ্যানওয়ালা, রিকশা চালায় রিকশাওয়ালা, রুটি বিক্রি করে রুটিওয়ালা, ঠেলা চালায় ঠেলাওয়ালা। কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের আজকে মাহফিলকে লক্ষ্য করে করে গর্ব করে করে বলেন, ওরে আমার ফেরেশতারা, এরা আজকে আমার কেউ রুটিওয়ালা নয়, রিকশাওয়ালা নয়, রুটিওয়ালা নয়, ঠেলাওয়ালা নয়, রুটিওয়ালা নয়, বড়ওয়ালা নয়। এরা যারা বসে আছে রিয়াজুল জান্নাহ, এরা সবাই আমার আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা বান্দা। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার আল্লাহওয়ালা
বাবাজিরা, আজকের আজুল জান্নাতে বসে আছি, ইনশাআল্লাহ আমরাই আল্লাহর জান্নাতেও বসে থাকবো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, খারাপি করে ফেলেছেন, ওগো মুসলমানের ছেলেরা মেয়েরা ফিরে এসো, তওবা করো, আল্লাহ পাকের কাছে কাঁদো। হাদিসে কুদসি শরীফে আল্লাহ পাক ফরমাচ্ছেন, বান্দারে তোমাদের দোয়া আমি আল্লাহ এত পছন্দ করেছি, বান্দা যখন তওবা করে, বান্দা যখন দোয়া করে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ বান্দার তওবাকে, বান্দার দোয়াকে ফেরত দিতে আমি আল্লাহ আমার বড় লজ্জা বোধ হয়। ও বান্দা তোরা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমি আল্লাহ কাকে বলে তোরা জানিস না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। একটু জোরে, আর একটু জোরে। আল্লাহ বলছেন, বান্দা আমার মতো দয়ালু মাওলাটাকে তোরা ভুলে গেলি? হ্যাঁ, কত লোকের কাছে চাইলি, আমার কাছে চাইতে পারলি না? কত লোকের কাছে বললি, আমাকে একবার বলতে পারলি না আমি আল্লাহ কি ছিলাম না? জোরে বললেন না সুবহানাল্লাহ। তোরা আমার হয়ে যা। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। ওই ইমানদারেরা, আমি আল্লাহ কথা দিলাম, তোরা কমপ্লিট মুমিন হয়ে যা। তোদের দুনিয়ায় কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয়ের কারণ থাকবে না। ইয়া নবী সালামু আলাইকা।